মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। এবার সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের বাহিনী। যদিও এই দাবির স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও ঘটনাটি পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে অভিযোগ করেন, সৌদি নেতৃত্বাধীন বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রম এবং চিকিৎসা উদ্দেশ্যে পরিচালিত ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই ঘটনার পরই পাল্টা অভিযোগের ঘোষণা দেয় ইয়েমেনি বাহিনী। তাদের ভাষ্যমতে সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। তারা দাবি করেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা বা সৌদি কর্তৃপক্ষ একই দাবি নিশ্চিত করেনি। ইয়াহিয়া সারি আরও বলেন, সানার বিমানবন্দরের উপর হামলা এবং অবরোধ অব্যাহত থাকলে ইয়েমেনও তাদের সামরিক প্রতিক্রিয়া চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের আকাশপথের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইয়েমেনি পক্ষ আরও দাবি করেছে, সানার বিমানবন্দর সচল রাখতে ইরান মানবিক সহায়তা ও কূটনৈতিক সহযোগিতা দিয়েছে। পাশাপাশি রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভে হাজার মানুষ অংশ নিয়ে সৌদি হামলার প্রতিবাদ এবং ইয়েমেনি অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও তাদের বক্তব্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইয়েমেনি সামরিক গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং জ্বালানি স্থাপনার অবস্থান তুলে ধরা হয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি সরাসরি হামলার ঘোষণা না হলেও এটি কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি সামরিক বার্তা এবং অবকাঠামোকে ঘিরে হুমকির ভাষা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে এর প্রভাব শুধু ইয়েমেন ও সৌদি আরবেই সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হওয়ার দাবি সামনে এসেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার দাবি করা হচ্ছে। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়নি। ইরানের দাবি অনুযায়ী বাহরাইনের শেখ ইসা এয়ারবেজে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং কিছু সহায়ক স্থাপনা হামলার লক্ষ্য ছিল। আরও দাবি করা হচ্ছে, আল জুফায়ের এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এসব স্থাপনায় প্রকৃতপক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে নিরপেক্ষ কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। তেহরান আরও সতর্ক করে বলছে, যদি তাদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানো হয়, তাহলে ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের ভাষ্যমতে তাদের সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে নতুন লক্ষ্যবস্তুকেও টার্গেট করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে নিজেদের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ইরানের হামলার দাবির বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি। এদিকে একটি আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি ও তথ্যযুদ্ধের কারণে প্রকৃত পরিস্থিতি বোঝা কঠিন হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান যেমন চলছে, তেমনি তথ্য ও প্রচারণার লড়াইও সমানভাবে চলছে বলে মন্তব্য করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে বাহরাইন, জর্ডান এবং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি এই উত্তেজনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সামান্য ভুল হিসেবেও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির। ইরানের হামলার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং চলমান কূটনৈতিক টানাপোড়েন সবকিছু মিলিয়ে বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে। পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করতে পারে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে নাকি কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা কমবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক একটি বিশ্লেষণে আবারও আলোচনা এসেছে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা কৌশল। বিশ্লেষণটিতে বলা হয়েছে, ইরান একদিকে কূটনৈতিক আলোচনায় অংশ নিলেও অন্যদিকে অঞ্চল জুড়ে সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত চাপ বজায় রাখার চেষ্টা করে। লেখকের মতে এই দুই ধারার সমান্তরাল উপস্থিতিকেই তিনি ইরানের দ্বৈত কৌশল হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং একই সময়ে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা, এই দুই বাস্তবতা একই সঙ্গে দেখা যাচ্ছে। লেখকের দাবি, আঞ্চলিক দেশগুলো যদি কূটনৈতিক বক্তব্যের উপর নির্ভর করে নিরাপত্তা নীতি নির্ধারণ করে, তাহলে তারা বাস্তব ঝুঁকি কম মূল্যায়ন করতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সম্প্রতি সংকটগুলো দেখিয়ে দিয়েছে যে সামরিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা, এই তিনটি বিষয় এখন পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। লেখক মনে করেন, উপসাগরীয় দেশগুলোর সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা কি শুধু সংলাপের উপর ভরসা করবে নাকি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। তার মতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কূটনীতি যেমন প্রয়োজন, তেমনি বাস্তব নিরাপত্তা প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। তবে এটি মনে রাখা জরুরি যে এই নিবন্ধনটি একটি মতামত ভিত্তিক বিশ্লেষণ। এতে লেখকের নিজস্ব মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এটি কোনো সরকারি অবস্থান বা স্বাধীন তদন্তের ফল নয়। একই বিষয় নিয়ে অন্য বিশ্লেষকদের মতামত ভিন্ন হতে পারে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে সামরিক তৎপরতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এখনও অনিশ্চিত বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। বিশ্লেষকদের মধ্যে বর্তমান ব্যবস্থায় শুধু সামরিক শক্তি বা কূটনীতি কোনোটি এককভাবে সংকটের সমাধান দিতে পারবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে ভারসাম্য তৈরি করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ইরানের দ্বৈত কৌশল নিয়ে এই বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার একটি সুযোগ তৈরি করেছে। তবে ভবিষ্যৎ পরিস্থিতি কিভাবে এগোবে তা নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, কূটনৈতিক উদ্বেগ এবং মাঠের বাস্তব ঘটনার উপর। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ যেন থামছেই না। পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুর্নীতির অভিযোগ এবং সরকারের জবাবদিহিতা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তরুণ একটি সংগঠন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটি শুনতে রাজনৈতিক দলের মতো হলেও এটি মূলত একটি ব্যঙ্গাত্মক ও প্রতীকী আন্দোলন, যা সাম্প্রতিক পরীক্ষা সংক্রান্ত অনিয়ম, বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় হাজারো শিক্ষার্থী ও তরুণ দিল্লির রাস্তায় নেমে আসেন। তবে সংসদ এলাকায় কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। এতে বহু আন্দোলনকারী আহত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি তিনটি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার। তাদের অভিযোগ, শুধু আশ্বাস দিয়ে সমস্যার সমাধান হবে না, প্রয়োজন বাস্তব পদক্ষেপ। এদিকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেছিলেন পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। স্বাস্থ্যগত অবনতি ঘটায় তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনাও আন্দোলনকে আরও আলোচনায় নিয়ে এসেছে। ক্রমবর্ধমান চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বক্তব্য দিয়ে পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ চলছে। কেবল প্রতিশ্রুতি নয়, তারা দৃশ্যমান জবাব দিতে চান। বর্তমানে আন্দোলনের নেতারা জানিয়েছেন, পুলিশের সঙ্গে নতুন সংঘর্ষ এড়াতে আপাতত বড় মিছিল স্থগিত রাখা হলেও অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ অব্যাহত থাকবে। তাদের অবস্থান স্পষ্ট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্লেষকদের মতে এটি শুধু ছাত্র আন্দোলন নয়, বরং ভারতের তরুণ সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হলে এই সংকট আরও বিস্তৃত রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।
মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আবারও নতুন করে আলোচনায় এসেছে। পারস্য উপসাগরগুলোতে চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে কুয়েতে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। তবে এসব দাবির সত্যতা এখনই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকেও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী অভিযানের প্রধান লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর নজরদারি এবং প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করা। তাদের দাবি, কুয়েতের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর কিছু রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত স্থাপনা এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল। ইরানি বিবৃতিতে বিশেষভাবে আলী আল সালেম বিমান ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, সেখানে দূরপাল্লার রাডার ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং ড্রোন পরিচালনায় ব্যবহৃত কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি সামরিক ড্রোন রাখার হ্যাঙ্গারেও আঘাত হানার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের কোনো স্বাধীন প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। শুধু আলী আল সালেম নয়, ইরান আরও দাবি করেছে যে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আগাম সতর্কীকরণ রাডার এবং সামাজিক যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে হামলা করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। এছাড়া ইরানের আরেকটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের আরও কয়েকটি সামরিক স্থাপনা আঘাত হানা হয়েছে। এর মধ্যে ক্যাম্প আরিফজেনের কিছু প্রশাসনিক স্থাপনা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ এলাকারও কথা উল্লেখ করা হয়েছে। তবে এই দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। বিশ্লেষকদের মতে, যদি কোনো সংঘাতে প্রতিপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল করা যায়, তাহলে পরবর্তী সামরিক অভিযান পরিচালনা তুলনামূলকভাবে সহজ হয়ে ওঠে। এ কারণেই আধুনিক যুদ্ধে রাডার, স্যাটেলাইট যোগাযোগ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। তবে ইরানের নির্দিষ্ট হামলার দাবিগুলো সম্পর্কে বিস্তারিত মন্তব্য করা হয়নি। এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও উদ্বেগ বাড়ছে। কারণ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই রুট দিয়েই পরিবহন করা হয়। ফলে পরিস্থিতি আরও জটিল হলেও আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্য যাচাই। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে নানা দাবি করে থাকে, কিন্তু সব তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয় না। তাই নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দিচ্ছে তারা। সব মিলিয়ে কুয়েতের মার্কিন সামরিক স্থাপনাকে ঘিরে ইরানের নতুন দাবিগুলোর মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রকৃত পরিস্থিতি কি, বাস্তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এসব প্রশ্নের উত্তর নির্ভর করবে স্বাধীন যাচাই ও সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক তথ্যের উপর। মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও নতুন মোড় নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা বিবেচনা করেছেন। এর মধ্যে ইরান একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে একাধিক প্রতিবেদন দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয়, কিন্তু ইরানের কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। তাদের বক্তব্য, শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধান এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর স্পষ্ট সমাধান ছাড়া নতুন কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ম্যাসিভ অ্যাটাক বা বড় আকারের সামরিক অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। যদিও তিনি এটিও বলেছেন যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ভাষায় সব ধরনের বিকল্পই এখন আলোচনায় রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টানা কয়েক রাত ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি
ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে। তবে উভয় পক্ষের অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই জলপথ দিয়ে যায়। ফলে সংঘাত আরো বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ইতোমধ্যে তেলের দাম ঊর্ধ্বগতি হওয়ার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে। এদিকে কাতার, মিশর, পাকিস্তান সহ কয়েকটি দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই আলোচনার পথ খোলা রাখা। তবে এখন পর্যন্ত এসব প্রচেষ্টার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও অব্যাহত রয়েছে। ফলে যে কোনো নতুন হামলা বা ভুল পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ট্রাম্পের সম্ভাব্য বড় সামরিক অভিযানের ইঙ্গিত মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আগামী কয়েকদিনের রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্তই নির্ধারণ করবে পরিস্থিতি নতুন সংঘাতের দিকে যাবে নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন এক বিরোধ প্রকাশ্যে এসেছে। একদিকে ওমান, কাতার সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের সরকার এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এর মধ্যে প্রকাশ্য মতবিরোধ সামনে এসেছে। এই ঘটনাকে নতুন করে রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রেসিডেন্টের একটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। সরকারের দাবি, ভাষণের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা তারা তথ্য গোপন বা সেন্সরশিপ হিসেবে উল্লেখ করেছে। তবে রাষ্ট্রীয় টেলিভিশন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একাধিক দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কাতার, ওমান এবং আরও কয়েকটি আঞ্চলিক পক্ষ উভয় দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাদের লক্ষ্য সামাজিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করা। ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে তারা জোর দিয়ে বলেছেন, যে কোনো আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা অগ্রাধিকার পাবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, সামরিক চাপের মধ্য থেকে তারা কোনো একতরফা সমঝোতায় যাবে না। বিশ্লেষকদের মতে সরকারের সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনের এই মতবিরোধ শুধু একটি সম্প্রচার সংক্রান্ত ঘটনা নয়, এটি ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে এমন একটি সময়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা আবার সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সতর্ক অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহের বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি কূটনৈতিক প্রচেষ্টা সফল হয় তাহলে সামরিক উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনার অগ্রগতিকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার চেষ্টা চালালেও ইরানের অভ্যন্তরীণ এই মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন নজর থাকবে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা কতটা সফল হয় এবং তেহরান ও ওয়াশিংটন আবার আলোচনার টেবিলে কার্যকরভাবে ফিরতে পারে কিনা।